গেল 15 বছরে দেশে যে পরিমাণ গুম, খুন ও জুলুম নির্যাতন হয়েছে তা শত বছরে হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ঐক্যমত কমিশনে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যু আলোচনায় আসেনি। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনের দাবি জানান। সকালে ডিআরইউতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নীতিমালা 2025 নিয়ে সেমিনার আয়োজন করে নাগরিক ঐক্য। এতে অংশ নিয়ে অধ্যাদেশটির সীমাবদ্ধতা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সঠিক প্রয়োগ জরুরি। জনগণ যাতে সুবিচার পায়, যাতে তাদের উপর কেউ নিপীড়ন না করে, সেজন্য নিরপেক্ষ মানুষ কিংবা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন মানুষ এইসব কমিশনে থাকা দরকার। এইসব আইন প্রয়োগে কোনো অন্যায় যাতে না হয় সেটা তদারকির দায়িত্ব পাওয়া দরকার। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই। কেন? গত 15 বছরে রাজনৈতিক দলের কর্মীদের উপর সীমাহীন নির্যাতনের কথা উল্লেখ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত 15 বছরে 1700 বেশি মানুষ গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অনেক। এইভাবে চলছিল, চলবে বা চলতেছে। আগামীতে যাতে না চলে সেই জন্য আমাদের সচেতনভাবে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। এ সময় সাইবার সুরক্ষা অধ্যাদেশের কঠোর সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সবার আগে নাগরিকদের স্বাধীনতার বিষয়ে ভাবতে হবে। এই যে অধ্যাদেশটা করেছেন, সেই অধ্যাদেশ আমি মনে করি না এই দেশের কোনো রাজনৈতিক দল সর্বাংশে সঠিক বলবে। আমরা এখানে সেমিনারে যে কথাটা বলেছি সেটা দেশের স্বার্থে বলেছি, মানুষের অধিকারের স্বার্থে বলেছি এবং সাইবার সিস্টেমটা কারেকশনের জন্য বলেছি। সেটা যদি না করেন, না করে চলেই যেতে পারেন, কিন্তু এটা পরে ঠিক হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশ সংস্কারে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন মান্না। পুলিশকে এখন পর্যন্ত বলেছেন, দেখো দেশটা বদলে গেছে, তোমরা বদলে যাও। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।